আইসিসির বানানো বিভিন্ন নিয়ম নিয়ে বিভিন্ন সময়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। সেই সমালোচনার তোপে কখনো কখনো বাদ পড়েছে সেই সব নিয়ম, কখনো হয়েছে সংশোধিত। চলমান টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচেও এমন একটি নিয়ম নিয়ে হচ্ছে অনেক আলোচনা সমালোচনা। সেই সমালোচনায় অংশ নিয়েছেন সাবেক সব তারকা ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা। ইনিংসের 16 ওভার 2 বলে মাহমুদুল্লাহ রিয়াদের পায়ে লেগে বল অতিক্রম করে সীমানা, কিন্তু প্রোটিয়াদের আবেদনে সাড়া দিয়ে আউট দিয়ে দেন আম্পায়ার। রিভিউ নিয়ে রিয়াদ নিজের উইকেট বাঁচালেও যোগ হয়নি বাউন্ডারি হওয়া লেগ বাই 4 রান। আর কাকতালীয়ভাবে বাংলাদেশ ম্যাচটা হেরে যায় 4 রানেই। তারপর থেকেই দেশি বিদেশি ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, বিশ্লেষক এবং সাধারণ সমর্থকদের মুখে মুখে চলতে থাকে আইসিসির এই নিয়ম নিয়ে আলোচনা সমালোচনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ক্রিকবাজের একটি শোতে ভারতীয় লেখক এবং ক্রীড়া প্রযোজক জয় ভট্টাচার্য জানান, তাওহিদ হৃদয়ের আউটে আম্পায়ারের ভুল হতেই পারে, কিন্তু রিয়াদের আউটটা মানা যায় না। আউট হওয়ার সাথে সাথে বল ডেড হয়ে যায়, তারপর বাউন্ডারি হলেও সেটি কাউন্ট হয় না। কিন্তু যদি এই 4 রান ধরা হতো, ম্যাচটা ড্র হতো। আমি যদি আরেকটু চিন্তা করি, যদি বাংলাদেশের 4 রান বেশি থাকতো তাহলে লাস্ট ওভারের রান কম লাগতো, চাপ মুক্ত হয়ে বাংলাদেশ খেলতো এবং জিতে যেত। একই অনুষ্ঠানে কথা বলেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং কমেন্টেটর সাইমন ডোল। তিনি বলেন, এই সিস্টেমের কিছু নিয়ম আসলেই পরিবর্তন করা জরুরি। এটা কোনোভাবেই স্ট্যাম্প হিট করার মতো বল না, এটা আম্পায়ারের খুবই বাজে একটা সিদ্ধান্ত ছিল। ধরুন এটা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে টুর্নামেন্টই হেরে যাচ্ছে। এটা প্রায় হচ্ছে এবং এটার পরিবর্তন করা উচিত। আম্পায়ারের ডিসিশন নিয়ে স্টার স্পোর্টসে কথা বলেছেন ভারতীয় ক্রিকেটার আম্বাতি রাইডু। বলেছেন, আপনারা কি মনে করেন অন্য কোনো আম্পায়ার থাকলে এটা আউট দিতেন? কখনোই না, খুবই বাজে আম্পায়ারিং। সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনিস নিজের টুইটারে লিখেছেন, বিতর্কিত ডেড বলের ডিসিশনের কারণে ম্যাচ হেরেছে বাংলাদেশ। আইসিসির এই নিয়ম নিয়ে প্রথম থেকেই সমালোচনা করছিলেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। বলেছেন, এটা হয়েছে এবং হতেই থাকবে এমনটা, যতক্ষণ পর্যন্ত না আমরা এটার একটা ভালো সমাধান খুঁজে বের করতে না পারি। বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটার ছাড়াও ক্ষোভ দেখা গিয়েছে সাধারণ দর্শকদের মধ্যেও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।